ব্যঙ্গাত্মক যে কার্টুন কিন্তু অনেক জনপ্রিয় ছিল। বিশেষ করে আজকের প্রথম আলো, ডেইলি স্টার থেকে শুরু করে অনেক পত্রিকাগুলোতে কিন্তু এই ব্যঙ্গাত্মক কার্টুনগুলো প্রকাশ করা হতো। সরকারের সমালোচনার সুযোগটি ছিল, অর্থাৎ বলা যায় যে গণমাধ্যমের স্বাধীনতায় বেগম জিয়া বিশ্বাস করতেন, তারই ফলশ্রুতি ছিল তৎকালীন সময়ের সংবাদ মাধ্যমগুলো। এবং 2007 সালে যদিও সেই সময় আওয়ামী লীগের দিক থেকে একদম 2001 থেকে শাসনামলের একদম শেষের দিকে এসে যে সিদ্ধান্তটি নেওয়া হয়, সাবেক বিএনপি নেতা মওদুদ আহমেদের পরামর্শে যে বিচারপতিদের বয়স বাড়ানো ঘিরে আওয়ামী লীগের একটা অভিযোগ ছিল যে শাসন ক্ষমতা দীর্ঘায়িত করার জন্যই পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে বিচারপতি KM হাসানের নাম, যাতে পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে তিনি দায়িত্ব নিতে পারেন, সেজন্য বিচারপতিদের বয়স বাড়ানো হয়েছিল। এই বিতর্কে ঘিরেই কিন্তু 1-11 সরকারটি সরে আসে এবং আওয়ামী লীগ এবং বিএনপির যে মুখোমুখি যে অবস্থান, সেই মুখোমুখি অবস্থানের কারণে বাংলাদেশের রাজনীতি যতটুকু তত্ত্বাবধায়ক সরকার ঘিরে পরবর্তীতে যেরকম গণতন্ত্রের একটা প্রাতিষ্ঠানিক রূপ যতটুকু আসলে যাওয়ার কথা ছিল, ওটি ঠিক ওই জায়গাতেই হোঁচট খায় এই বিচারপতির বয়স বাড়ানো নিয়ে। এটি খালেদা জিয়ার শাসনামলের ক্ষেত্রে একটি বড় ত্রুটি হিসেবে অনেক রাজনৈতিক বিশ্লেষকও চিহ্নিত করেন। তারপরেও তার যে প্রচেষ্টা ছিল, তিনি যতটুকু রাজনৈতিক স্পেস দিয়েছেন, একজন শাসক হিসেবে বাংলাদেশের অর্থনৈতিক ভিত কিন্তু তিনি মজবুত করে দিয়ে যান, এটি নির্দ্বিধায় অনেক অর্থনৈতিক বিশ্লেষকও বলে থাকেন। এবং তার সময়ের রেমিটেন্সের ধারা এবং রপ্তানির ধারা থেকে শুরু করে রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ভিত্তিকে শক্তিশালী হয়ে যায়। 1-11 সময়ের যে পরবর্তী প্রেক্ষাপট আমরা দেখেছি, সেনা সমর্থিত যে তত্ত্বাবধায়ক সরকার, অর্থাৎ ফখরুদ্দিন আহমেদের যে সরকারটি আসে, সেই সরকার এসে বাংলাদেশের এই দ্বিদলীয় বৃত্ত বা আওয়ামী লীগ বিএনপির এই যে পর্যায়ক্রমে একে একে রাজনীতিতে বা ক্ষমতায় ফিরে আসা, এই বৃত্তটি ভাঙতে চেয়েছিল এবং তারই ফলশ্রুতি সেই বিখ্যাত -2 ফর্মুলা তারা অ্যাপ্লাই করতে চেয়েছিল। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে দেশের বাইরে পাঠাতে তারা সক্ষম হয়। এই সময় কিন্তু বেগম জিয়ার 2 ছেলে তারেক রহমান এবং আরাফাত রহমান কোকোর উপর নির্যাতন করা হয়, তাকে কারাবন্দী করা হয়। কারাবন্দী করার পরেও তিনি ভেঙে পড়েননি এবং অতীতে যেরকম লড়াই সংগ্রাম বা আন্দোলনে তিনি যেরকম আপোষহীন মনোভাব দেখিয়েছেন, ঠিক একই রকম 1-11-এর সময়ও কিন্তু তিনি আপোষহীন মনোভাব দেখিয়েছেন এবং তিনি বলছিলেন যে তৎকালীন সরকারকে কোনোভাবেই তিনি দেশ ছেড়ে যাবেন না। এবং যদিও